তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বিকেলে চলে গেছিলাম এমন এক জায়গায় যেখানে মানুষ সকালে আসতে ভয় পায়। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা এই জায়গায় গিয়ে কি কি দেখলাম। পোড়ো বাড়িটায় ঢোকার মুখে দেখলাম একটা সাপের খোলস পড়ে রয়েছে। তো দেখো সিঁড়িতে এমনভাবে বটগাছটা পেঁচিয়ে উঠেছে যে মানে ওঠাই যাবে না এমনভাবে। তো চলো সিঁড়িতে পরে উঠছি। তো এদিকে কিছু ঘর টর আছে, তো এগুলো একটুখানি দেখে নিই। তবে কি জানো, এখানে মানে ভূতের থেকে বেশি সাপের উপদ্রব বেশি হতে পারে, তাই জন্য একটু সাবধানতা নিয়ে যাওয়াই ভালো। এটা তো প্রায় দেখো সন্ধ্যার টাইম প্রায় হয়েই এসছে, বিকেল প্রায় শেষই হতে চললো। তো আমরা সেই টাইমে এসছি। তো এই ঘরগুলোতে বেসিক্যালি আগে ছিল এটা একটা ইঞ্জিন রুম। এটা এটা যেহেতু একটা আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এখানে ওই পাট শিল্প জুট শিল্প গড়ে উঠেছিল, তো তখন এখানে এসে সাহেব টাইবরা থাকতো। তো এটা সেই সময়কার। তো এগুলো বেসিক্যালি ছিল কি ইঞ্জিন রুম। তো এ দেখো এগুলো এখানে সব বড় বড় তখন ইঞ্জিনগুলো সব ছিল। তো এগুলো সেটাই রুম। এখানে কেউ থাকতো না, হয়তো ওপর তলায় থাকতো। এগুলো ইঞ্জিন রুম, মালটাল ইত্যাদি রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো। তো আমরা এখানে আগে শুনেছিলাম যে এখানে নাকি আগে একটা দরজা ছিল, একটা ঘর ছিল। ওই দরজাটাকে পরে একটা কারণবশত বন্ধ করে দেওয়া হয়। তো এর কারণ শুনেছিলাম যে এখানে নাকি কেউ একটা তন্ত্রমন্ত্র বা ওই কালো জাদু জাতীয় কিছু একটা মানে করার চেষ্টা করেছিল। তো তারপর থেকে এটা পুরোপুরি মানে ইট বালি সিমেন্ট দিয়ে পুরোপুরি দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওটাও আমি দেখাবো পরে। তো এমনি বেসিক্যালি দেখো আমরা এখানটা এসেছি প্রায় ওই বিকেল 5টা এরকম টাইমে। প্রায় এখন এই শীতের বেলা প্রায় এসেইছে, এখন ঝপ করে সন্ধ্যেটাও নেমে যায়। তো এরকম টাইমে চুজ করেছি, বেশি রাত করিনি কারণ জায়গাটাও ঠিক একটা সুবিধের নয়। তো আমরা বেসিক্যালি সেরকম কোনো একটা গা ছমছমে কিছু একটা অনুভব করিনি। এখানে সাপ খোপেরই ভয় বেসিক্যালি। এসব ভূত প্রেত, এসব দৈত্য দানব এসব কিছু হয় না। এসব মানুষ ওইসব টাকা খাওয়ার ধান্দা মোর জন্য এইসব ভুলভাল মানুষকে বোঝায়। তো এগুলো এসব কিছুই নয়। তো আমরা তারপরে দেখো ওপরে একটা খুব সুন্দর তোমরা ভিউ দেখতে পারবে। দেখো এর যে মানে ডান দিকে একটা ব্যালকনি মতো আছে, খুব সুন্দর জায়গা ওটা। গঙ্গার ভিউটা খুব সুন্দর লাগে। বেসিক্যালি এখান থেকে যদি ভূত প্রেতকে সাইডে রাখো, যদি সাহস করে চলে আসতে পারো, এখানে দেখতে পারবে যে গঙ্গাটাকে কি সুন্দর লাগে এই ব্যালকনি। তবে হ্যাঁ, এখানে যেহেতু এটা মিলের প্রপার্টি, এরা পারমিশন নিতে হবে। সিকিউরিটি গার্ড আসে মাঝে মাঝে, তো তার থেকে পারমিশন নিয়ে আসাই ভালো, নয়তো ওরা বের করে দেবে। তো দেখতে পারবে দেখো গঙ্গার কি সুন্দর ভিউ। এখানটা আমি ভিডিওটা একটু করেছিলাম, তো একটুগুলো দিয়ে দেবো আমি ভিডিওতে। দেখো এখানে কি সুন্দর, দেখো সামনে দেখতেই পাচ্ছ বাগান টাগান করা, এক সময় এটা খুব সুন্দর দেখতে লাগতো। তো দেখো কি একটা জংলা জাতীয় গাছ হয়ে রয়েছে, অনেকটা ওই একটু জঙ্গল জঙ্গল টাইপের ভিউ দেয়, খুব শান্ত পরিবেশ, ভালো লাগে নো ডাউট এই জায়গাটা। এই যে বাদ তো এই দেখো ये फॉल में लिखा है यहाँ पे
और अभी ये सब टूट के निकल गया। नहीं हो जाएगा क्योंकि इसका जो कंडीशन अभी है वो अभी सही नहीं है, इसलिए इसको मैंने छोड़ दिया। बाकी वाला पोर्शन अभी मिल का है। चलो वो मिल का है। अच्छा कोई मिल का है ना। पता चला रातों रात टाइम गायब। লোকজন এরা যাদের চেঁচাচ্ছে ভাই, লোকজন চলে না আসে। ये था किचन और डेंजर आगे ये तरफ এই দেখো ये जो है ये है मिस्ट्री। जादू टोने का सामान ये क्या है? जादू टोने का। अरे गेट बंद है। सच में बोलेंगे अभी यहाँ पे एक डोर था, वो ऐसे अंदर से लॉक था, तो पता नहीं है कब कर दिया, ये पूरा बंद कर दिया। ये गाइस ये सबसे भयानक ठीक है, ये बहुत सही चीज़ है। हम पहले भी आके देख चुके हैं ये चीज़। यहाँ पे डोर था, अभी डोर है नहीं, इसको बंद कर दिया इसमें। এখানে ছিল দরজা একটা, এরকম গোল লকওয়ালা দরজা, যেরকম আমরা কনজিউরিং দেখেছিলাম না ওরকম। সেটা এখন আর নেই, এখানে এখন পুরোপুরি দেওয়াল করে দিয়েছে, জানি না কেন, ওদিকে কি আছে আমি জানি না। এর আগের বার আমরা ট্রাই করেছিলাম একবার দরজা খোলার জন্য, বাট জানি না কি হয়েছে এটা। वीडियो बना कुछ होगा शायद। এখানে থাকো। সিনেমাটিকভাবে নামিয়েছি এই জায়গাটা।